লক্ষ্য ছিল আগামী বছর অর্থাৎ 2021 থেকেই বদলে যাওয়া নতুন কারিকুলাম চালু করার, কিন্তু করোনার কারণে সেটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। নতুন কারিকুলাম চালু হবে আগামী 2022 সাল থেকে। তবে 2021 সালে নতুন কারিকুলাম চালু না হলেও বদলে যাচ্ছে গতানুগতিক শিক্ষা কার্যক্রম। করোনার কারণে বর্তমানে শ্রেণীকক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়িয়ে আগামী 16 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ছুটি আরও বাড়তে পারে। এ কারণে বর্তমান কারিকুলামের আওতায় 2021 সালে বছর জুড়েই অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি। চলতি শিক্ষাবর্ষের ঘাটতি পূরণ করতেই 2021 সালে শিক্ষার্থীদের জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাউশি সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শিক্ষার্থীদের জন্য আগামী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসের অ্যাসাইনমেন্ট তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করেছে। অন্যদিকে মাউশি এখন থেকেই প্রস্তুতি নিয়েছে বছর জুড়েই অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থী মূল্যায়ন করার। করোনার প্রভাব কেটে গেলেও অব্যাহত থাকবে অ্যাসাইনমেন্ট ব্যবস্থা। একই সঙ্গে 2020 সালের ঘাটতি পূরণেও ব্যবস্থা নেওয়া হবে 2021 শিক্ষাবর্ষে। এজন্য 2021 সালে নতুন বইয়ের সঙ্গে শ্রেণীকক্ষে নিয়ে আসতে হবে আগের শ্রেণীর পুরনো বই, কেননা নতুন ক্লাসের সিলেবাসে পুরনো বইয়ের কিছু অংশ যুক্ত থাকবে। তাই আগের শ্রেণীর বই নষ্ট না করে ফেলতে ইতিমধ্যেই শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে মাউশি। এছাড়া 2021 শিক্ষাবর্ষে অ্যাসাইনমেন্ট ব্যবস্থা ছাড়াও অনলাইনে পাঠদান এবং ভিডিও রেকর্ড করে পাঠদান চলমান থাকবে। করোনা পরিস্থিতি না থাকলেও অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে সারা বছর জুড়েই। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ গোলাম ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমরা দীর্ঘদিন থেকেই চালু করার চেষ্টা করছি, কিন্তু পারিনি। কোভিড-19 পরিস্থিতির কারণে ফরমেটিভ অ্যাসাইনমেন্ট নভেম্বর থেকে চালু করা হলো। সেটা খুবই কার্যকর হয়েছে শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা এটিকে ভালোভাবে নিয়েছে। এতে প্রমাণ হয়েছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিছু শেখা যায়। আগের বিদ্যমান পরীক্ষা ব্যবস্থার মধ্যে কিছু শেখার ছিল না, কি শিখছে তা যাচাই করা হতো শুধু। এই ব্যবস্থা শুধুই পরীক্ষা নির্ভর ছিল, কিন্তু অ্যাসাইনমেন্ট ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা নেওয়াও হচ্ছে, আবার শিক্ষার্থীরা শিখতেও পারছে। তাই এটা আমরা 2021 সালে বছর জুড়েই অব্যাহত রাখব। অ্যাসাইনমেন্ট ব্যবস্থায় শিক্ষার্থীদের শেখার জায়গা আগের চেয়ে বেড়েছে দাবি করে মাউশি মহাপরিচালক আরও বলেন, অ্যাসাইনমেন্ট ব্যবস্থায় শিক্ষার্থীদের ফাঁকি দেওয়ার সুযোগ নেই। কেউ অন্যের মাধ্যমে অ্যাসাইনমেন্ট কপি করলে বা অন্যের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করলে শিক্ষকরা তা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। নকল বা অন্যের খাতা দেখে অ্যাসাইনমেন্ট কপি করলে শিক্ষকরা ওই শিক্ষার্থীকে নতুন করে একই অ্যাসাইনমেন্ট বারবার করাবেন। যেহেতু এখানে পরীক্ষার মতো কোনো নম্বর দেওয়ার বিষয় নেই, তাই শিক্ষার্থীদের শেখানো এবং শেখার জায়গা তৈরি হবে। একই সঙ্গে এই ব্যবস্থায় দুর্বল শিক্ষার্থী বাছাই করা সহজ হবে এবং বাছাইয়ের পর তাদের দুর্বলতা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মাউশি মহাপরিচালক।